বিএনপিকে আমি ফ্রেন্ড মনে করি এখনও, বাট ফ্রেন্ডদেরও যদি দুর্বলতা থাকে বলা উচিত, এইভাবে বলি। তারা সেভাবে নিতে পারলে ভালো, যদি না নিতে পারেন কী করতে পারি আমি বলতে পারেন, ভাই চুপ করে থাকেন। এটা আমাকে শেখ হাসিনা বলতেন যখন আমি কথা বলতে শুরু করেছিলাম। না, আমরা আশাহত হলে কি যায় আসে, আমার মন খারাপ, আপনার কি? এরকম করে বলার কোনো যুক্তি নেই। তা পড়বে তো বটেই, কারণ আমাদের রিয়াকশন আছে না। বিএনপি প্রথম দিকে যেরকম করে বলেছিল তারা 2/3 মেজরিটি খুব ইজিলি জিতবে, এখন এরকম বলতে পারে না। 4টা ইউনিভার্সিটির রেজাল্ট হয়েছে, সাংবাদিক সমিতির রেজাল্ট হয়েছে, ডিআরইউ ইলেকশন হলো, একটা ভিন্ন পিকচার কিন্তু অলরেডি আসছে। এইটার বিরুদ্ধে যে লড়াই করা, সেই লড়াইয়ে আমরা যত যোগ্য, যে লড়াইটা আমরা সবসময় করেছি, এটা সেকুলার ডেমোক্রেসির জন্যে, বিএনপি তো সেই লড়াই করেনি। ফলে এই লড়াই তারা গড়ে তুলতে পারে যদি ভালো, কিন্তু আমি তো এই লড়াইয়ে তাদেরকে হাতই দিতে দেখছি না। এই যে শক্তির বিরুদ্ধে তারা লড়বে, তাদের বিরুদ্ধে ফিলসফিক্যাল লড়াইয়ের, থিওরিটিক্যাল লড়াইয়ের বেসটাই তো তৈরি হয়নি। তারা কি করবে? ফলে দেখা যাচ্ছে এলাকাগুলোতে আপনার নেতা হয়তো বা আপনার সংগঠক হয়তো এমন কাজ করছে যা মানুষ অপছন্দ করছে, সেইখানে তাদের প্রতিদ্বন্দ্বী জামাত যেটা করছে সেটা মানুষ পছন্দ করছে। এটা হচ্ছে, আপনি তার জবাব কী দিচ্ছেন? ফলে আমি এই সংকটটা দেখে আমি ভাবছি যে এটাই ভবিতব্য, বিকজ আপনি এইভাবেই তো বেড়ে উঠেছেন, এখন আপনি পারছেন না। আপনি ধরেন বিএনপির মানুষ নেতাদের কী বলে, জামাতের নেতাদের ব্যক্তিগতভাবে এই লোকটা ধনী, একটার নামও বলতে পারবেন না, কিন্তু বিএনপিতে ধনী লোক অনেক আছে, বাট ওই ধনটা ব্যক্তিগত, ও যদি না দেয় আপনার কিছু করার নেই। ফলে জামাত ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ছে না। এখন বিএনপির নেতাদের বলতে শুনছি, ভাই তাদের তো টাকার অভাব নেই। বিএনপিটা বলবে কেন? বিএনপির টাকার অভাব থাকার কথা ছিল না, কিন্তু সেটা তো হচ্ছে না। দিজ আর লিমিটেশন। এনিওয়ে, এটা সমালোচনা করছি না আমি। বিএনপিকে আমি ফ্রেন্ড মনে করি এখনও, বাট ফ্রেন্ডদেরও যদি দুর্বলতা থাকে বলা উচিত, এইভাবে বলি। তারা সেভাবে নিতে পারলে ভালো, যদি না নিতে পারেন কী করতে পারি আমি বলতে পারেন, ভাই চুপ করে থাকেন। এটা আমাকে শেখ হাসিনা বলতেন যখন আমি কথা বলতে শুরু করেছিলাম। তার আমি কথা যদি ওটা আমি ঠিক ভালো করে জানি না কারা কারা আছেন। এটা বাজার থেকে যে কথা ছিল ওইটা দিয়ে তো কোনো মূল্যায়ন করা সম্ভব না। ওনার তো কোনো উপদেষ্টা পরিষদ আছে বলে আমি জানি না, বা তার কারা কারা ক্লোজ নাম শুনলে ধরেন 2-3টা। নর্মালি আমরা বলি, এটা ওনার জন্যে বলছি না। যেমন ধরেন বেগম জিয়া যে এলেন, উনি কী করলেন? কেউ কি বিশেষ করে বুদ্ধি দিয়েছিলেন? উনি তো চালিয়ে দিলেন। তাকে সব থেকেই শিক্ষা নিতে হবে। এখন তার যে অবস্থা, তার এক্স্যাক্ট চিত্র তাকে জানতে হবে, এবং সবার উপরের কথা হচ্ছে তাকে সেলফলেস হতে হবে। এখন ওনার ব্যক্তিগতভাবে নিজেকে নিয়ে ভাবার সুযোগ নেই। উনি এখন ব্যক্তি নন, উনি এখন একটা সমগ্রের প্রতীক। ওই জায়গায় যদি উনি যেতে পারেন, তাহলে বাকিগুলো সমাধান করতে পারবেন। আমি তার সাথে দুই দিন যেটা কথা বলেছি, কথাটাতে আমার খুব ভালো বলেছে। আমাকে অনেকে বলেছে, আমিও বলেছি ওর কথায় অনেক ম্যাচুরিটি আছে, কিন্তু বাস্তব দেখছি যে প্রবলেমগুলো সলভ করতে পারছেন না। হয়তো পারবেন, হয়তো আমি সব জানি না, না জেনেই পণ্ডিতি করছি, কিন্তু তারপরেও ওই যে মনি সৌদাডি যেরকম বলে, সর্বশেষ এই যে ঘোষণাটা করলেন, আমাদের সাথে তো কথা বলেননি তারা, তো আমাদের মনের কষ্ট মনেই রেখেছি। আপনার সাথে কথা হচ্ছে তাই বলছি, নাহলে কমনলি তো বলে বেড়াচ্ছি না এখনও, এরকম হয়তো বলবো না। আমরা চাই যে তারা সলভ করে আসুক, দেখা যাক, লেটস হোপ ফর দি বেস্ট। আমি আর একটা শেষ কথা বলি, এরপরে এমনিতে ওর বন্ধ করে দিতে হবে। এখন হয়েছে কি, আন্তর্জাতিকভাবেও রাজনীতি আর আপনার তথাকথিত তত্ত্ব দর্শনের উপরে চলছে না। এখন ধরেন বাংলাদেশের সমস্যা কি? দুর্নীতি, বিরাট ধন বৈষম্য, তারপরে দৈনন্দিন জীবনে যে সমস্ত এগুলোর সলিউশন আপনাকে বলতে হবে। ধরেন ঢাকা মহানগরের ট্রাফিক প্রবলেম, এটার কোনো ইসলামী সলিউশন নেই, এটার কোনো জাতীয়তাবাদী সলিউশন নেই, এটার সলিউশন একটাই, তার কোনো ক্যারেক্টার নেই। তার প্রোগ্রামটা ইম্পর্ট্যান্ট, আপনি কারেক্ট প্রোগ্রাম দিচ্ছেন কি না,
এবং মানুষের কাছে প্রোগ্রাম নিয়ে যেতে হবে। আমি আমার এলাকায় দেখেছি, মানে ধর আমি একটা উদাহরণ প্রায় সব জায়গায় বলি, একটা জায়গায় সভা করতে গেলাম, ওই জায়গাতে একটা বড় হাট ছিল, হাটটা মরে গেছে। সব মানুষের বক্তব্য হচ্ছে এই হাট যে আবার চালু করতে পারবে আমরা তাকে ভোট দেবো। আচ্ছা, আপনি পারবেন? আমি হাট কেমন চালু করে আমি তো কিছু জানি না। আমি আপনাদের সংকটটা বুঝেছি, আমি আপনাদের জবাব দেবো, পরে নিশ্চয়ই এটা চালু করার চেষ্টা করব। কিন্তু আমার এটা জানা উচিত ছিল, আমি তো জানি না। আমি জানার চেষ্টা করছি, আমি এখনও পুরোটা জানি না। তো এই রকম করে মানুষের সমস্যার সমাধানের কথা বলতে হবে। আমি গিয়ে জারগন বলতে পারি, আমার ইতিহাস এই করেছি এই করেছি, আর আরেকজন গিয়ে বললো তারপরে এই সমস্যা, আমি এইভাবে সলিউশন করবো, মানুষ এখন তার পক্ষে ভোট দেবে। যদি সেই লোকটা 2 নম্বর না হয়, মোটামুটি সৎ হয়, আপনার পার্টির ব্যানার মার্কা কিচ্ছু কাজে লাগবে না। এটা আমার ফিলিং।